হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ রাত্রি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। তো লাস্ট কিছুদিন আমি বিভিন্ন রেস্টুরেন্ট অ্যান্ড কাচ্চি আইটেম ট্রাই করছি। ভাবতেছিলাম ডিফারেন্ট কিছু ট্রাই করা যায়। অনেক খোঁজাখুঁজির পর একটা প্লেস পাইছি যেখানে হচ্ছে অনেক ড্রিঙ্কস আইটেম সার্ভ করে থাকে, আর সেটা হচ্ছে ফরমোসা কিউ স্মুথি। এটার প্লেসটার লোকেশন হচ্ছে চৌরঙ্গীর মোড় হাজি বিরিয়ানির ওপরতলায়। তো আমি আজকে এখন সেখানেই চলে আসছি এবং এখানে এসে আমি কয়েকটা আইটেম ট্রাই করব এবং দেখবো যে আমার কাছে কেমন লাগে। সো লেটস সি। তো এখন হচ্ছে আমরা দেখবো যে এখানে কোন কোন আইটেম বেশি চলে। এখন ভাইয়ের কাছে শুনে দেখি। আচ্ছা ভাইয়া, এখানে হচ্ছে বেশি ফেমাস কোনগুলা বেশি চলে? অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা প্রোডাক্টেরই কোয়ালিটি বেস্ট করার ট্রাই করি। এরপরেও কাস্টমার যদি সে যার পছন্দ মতো অর্ডার করে আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করি। আপনি আমাদের মেনুটা যদি একটু দেখেন। তো ভাইয়ের কাছে শুনলাম যে সবগুলাই আর কি পপুলার, সবগুলাই হচ্ছে তারা বেস্ট করার ট্রাই করে। এগুলো হচ্ছে জেনারেলি আমরা মাগুরায় সেভাবে দেখি না, বাট ঢাকায় গেলে পরে বসুন্ধরা সিটি বা বিভিন্ন জায়গায় আমরা দেখি যে যখন আমরা শপিং করতে যাই তখন এগুলো একটা নিয়ে খেতে খেতে আমরা শপিংটা কমপ্লিট করি। তো এখানে একটু দেখি যে কোনটা ভালো লাগে। আমি কয়েকটা অর্ডার দিই এবং দেখি, আগে মেনুটা চেক করি যে এখানে কি কি আছে। হ্যাঁ, এখন কি এখানে এই মালবেরি স্মুথি এটা পাওয়া যাবে? এটা কেমন, মানে এখানে ফেমাস কেমন? ফেমাস বলতে আমাদের অল প্রোডাক্টগুলোই আপনার তাইওয়ান থেকে এক্সপোর্ট করা, ঠিক আছে? আমাদের ম্যাক্সিমাম যে তাইওয়ান থেকে এক্সপোর্ট করা। আমাদের অল মেশিনারিজ যে অল প্রোডাক্ট যেগুলো দেখতেছেন সব কিছুই আমাদের তাইওয়ান থেকে এক্সপোর্ট করা। আর এই প্যাশন ফ্রুট, তারপরে মালবেরি মিক্স, ব্লুবেরি, এগুলো সব কিছুই অ্যাভেলেবেল তাইওয়ান থেকে আমাদের এক্সপোর্ট করা হয়। এখানে কি এই যে অরিও মিল্কশেকটা এখন জি, পাবো? অরিও মিল্কশেক, চকলেট মিল্কশেক, তারপরে স্ট্রবেরি, আপনি যেটা পছন্দ করেন সেটা অর্ডার করলে এখনই আপনাকে করে দেওয়া হবে। এখন কিন্তু এই যে ওয়াটারমেলনের সিজন না, তারপরেও কি এটা পাবো? জি, আপনি ওয়াটারমেলনের সিজন না, তবু আপনি একদম অথেন্টিক ফলের ওয়াটারমেলন আপনাকে আমরা খাওয়াইতে পারবো। বাট কিভাবে? এখন তো সিজন না, আপনারা কি এটা ফ্রিজিং করে রাখছেন এমন কিছু? আমাদের ফলটা যেহেতু এটা একটা জুস বারের সবকিছুই আইস, তো এই ওয়াটারমেলনের সবকিছু আমাদের এই যে ফলগুলো দেখতেছেন এগুলো আমাদের আইস করা থাকে। আইস থেকেই আপনাকে আর কি তৈরি করে দেওয়া। তো এখান থেকে আমি কয়েকটা ফ্লেভার অর্ডার করব। একটা হচ্ছে অরিও মিল্কশেক, এটা নিব। আর একটা হচ্ছে, যেহেতু তারা বললো যে সিজন বাদেও তারা ফ্রিজিং করে রাখছে এবং অথেন্টিক পাবো, যেমন ওয়াটারমেলন, যেহেতু সিজন না, আমি এটা একটু অর্ডার করে দেখবো যে কেমন হয়। ওয়াটারমেলনটা নিব। আর একটা হচ্ছে, আমার কাছে তো ম্যাঙ্গো অনেক পছন্দ, এখন সিজনিং, তো ম্যাঙ্গোটা একটা ট্রাই করবো। একটা ম্যাঙ্গো স্মুথি, একটা ওয়াটারমেলন স্মুথি, আর একটা হচ্ছে অরিও মিল্কশেক। এই তিনটা নিব। আর এই তিনটা হচ্ছে তিন প্রকার, মানে তিনটা ভ্যারিয়েন্টে আছে। একটা হচ্ছে 500 সিসি, যেটা হচ্ছে 140 টাকা, 350 সিসি 120 টাকা, 200 সিসি 80 টাকা। এগুলো হচ্ছে সবগুলোই একই ভ্যারিয়েন্টে। তো আমি যেহেতু তিনটা নেব আর আমি সিঙ্গেল আসছি, সো আমি সব থেকে স্মল সাইজটাই নিব, 200 সিসি নিব, যার হচ্ছে পার পিস হচ্ছে 80 টাকা করে পড়তো। ভাই আমি এই তিনটা নিব, এই তিনটা অর্ডার। আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে তৈরি হতে কত টাইম লাগবে? অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের জন্য সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগে। 2 থেকে 3 মিনিটে আপনাকে আমরা প্রোভাইড করতে পারবো। মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগে। যেহেতু এখন দুপুর টাইমে অনেক বেশি গরম থাকে, তো আপনারা যখনই শহরের ভেতর আসবেন তখন এগুলো ট্রাই করে দেখতে পারেন যে কেমন লাগে। আমি এগুলো বাইরে থেকে ট্রাই করছি, মাগুরার বাইরে থেকে, বাট মাগুরারটা ট্রাই করা হয় নাই কখনো। আজকে আমি খাবো এবং দেখবো যে আমার কাছে কেমন লাগে। আর আপনারাও ট্রাই করে দেখতে পারেন যে আপনাদের কাছে কেমন লাগে। আপনাদের অপিনিয়নটা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমার ড্রিঙ্কসগুলো চলে আসছে। তিনটা অর্ডার দিছিলাম, একটা হচ্ছে এই যে অরিও মিল্কশেক, একটা হচ্ছে ম্যাঙ্গো, আর একটা হচ্ছে ওয়াটারমেলন। তো আমি এখন এগুলো ট্রাই করব যে কেমন লাগে আমার কাছে। প্রথমে হচ্ছে আমি ওয়াটারমেলনটা ট্রাই করব, কারণ আমি যদি আগে ম্যাঙ্গো বা অরিওটা ট্রাই করি তাহলে হচ্ছে আমার কাছে মিষ্টিটা আর থাকবে না। তো প্রথমে হচ্ছে আমি এই জন্য ওয়াটারমেলনটা ট্রাই করব। মনে হচ্ছে আমি অলওয়েজ আগে মিক্স করার আগে একটু সিপ দিয়ে দেখি যে কেমন লাগে। এটা আমি অলওয়েজ করি, তারপর হচ্ছে মিক্স করে সিপ দিয়ে দেখি যে কেমন লাগে। তো আমি হচ্ছে মিক্স করার আগে খাইছি, আমার কাছে হচ্ছে দানা দানা লাগছে। আর আমার কাছে মনে হয়েছে যে ওয়াটারমেলনটা এতটা মিষ্টি না, বাট এখানে হচ্ছে চিনি ইউজ করা হয়েছে, যার কারণে মিষ্টিটা আসছে। আর বোবাটি তো দিছে, আর হচ্ছে এখানে কোকোনাট জেলি ইউজ করছে। এই কোকোনাট জেলিটা আমার কাছে অনেক ভালো লাগতেছে, মুখে লাগতেছে, মজা লাগছে। এখন হচ্ছে আমি ম্যাঙ্গোটা ট্রাই করবো। এখানে হচ্ছে অথেন্টিক ম্যাঙ্গো ইউজ করা হয়েছে, পাকা আমের ফ্লেভার আসতেছে। আর আমার কাছে ম্যাঙ্গোটা অলওয়েজ অনেক ফেভারিট, আমার কাছে অনেক মজা লাগতেছে। এখন হচ্ছে আমি অরিওটা ট্রাই করে দেখি। পুরা অরিও বিস্কুটের ফ্লেভার আসে, মানে অরিও বিস্কিটে হচ্ছে চকলেট অ্যান্ড ক্রিম দুইটাই থাকে, সো সেই ফ্লেভারটাই আসতেছে, চকলেট, ক্রিম। অ্যান্ড এখানে তো তিনটাতেই আমি হচ্ছে কোকোনাট জেলি পাইছি এবং সেটা আমি মুখে দিয়ে অলরেডি চাবাচ্ছি। আর বোবাটি যেই
ফ্লেভারটা থাকে। ওভারঅল আমার কাছে তিনটাই ভালো লাগছে, বাট এটা আমার কাছে বেশি ভালো লাগছে। তো আমার কাছে মনে হয়েছে যে এখানে ওয়াটারমেলন, এটা হচ্ছে ওয়াটারমেলন যেটা অথেন্টিক না, একটু মিষ্টি কম ছিল, বাট সুগার ইউজ করা হয়েছে কিনা জানি না। বোবাটি মিক্স হয়ে যেই সুগারটা বের হয় বা সেই মিষ্টিটা বের হয় সেটাও হতে পারে। ম্যাঙ্গোটা আমার কাছে অথেন্টিক লাগছে, যে এখানে শুধু ম্যাঙ্গোটা ইউজ করা হয়েছে, পুরো পাকা আমের ফ্লেভারটা পাইছি, আর এখানে হচ্ছে অরিও বিস্কিটের ফ্লেভার পাইছি। তো এভাবে ওভারঅল আমার কাছে তিনটাই ভালো লাগছে, বাট এইটা আমার কাছে বেশি ভালো লাগছে। তো আমার খাওয়া শেষ, আমি ট্রাই করছি সবগুলা। আমার কাছে ওভারঅল সবগুলাই ভালো লাগছে, অরিও মিল্কশেকটা বেশি ভালো লাগছে। আপনারাও এখানে আসতে পারেন, ট্রাই করতে পারেন, অ্যান্ড আপনাদের কেমন লাগছে সেটা আমাকে জানাবেন। সবার টেস্ট বাট কিন্তু এক না, আমার কাছে আমারটা আমি জানাইছি, আপনাদের অপিনিয়নটা আপনারা আমাকে জানাবেন। তো আমি এখন বাসায় চলে আসছি, আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো করতে পারেন, অ্যান্ড আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এটা হচ্ছে আমার চিকো, আমার বিড়াল। আমি বাসায় ছিলাম না, বাইরের একটা বিড়াল এসে একে মেরে রেখে চলে গেছে। আর বিড়ালটা অনেক চিকনা, কিন্তু এত মোটা হয়েও পারে না, একটা বলদ বিড়াল। তো আমার বিড়ালটার জন্য সবাই দোয়া করবেন যাতে ও সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি।